নমঃ শিবায়। আপনি কি জানেন আপনার সাহস, রাগ, যুদ্ধ করার ক্ষমতা, রক্তের শক্তি, জীবনে জেতার ইচ্ছা এ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটি গ্রহ? দর্শক বন্ধু, সেই গ্রহটির নাম হলো মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল শুধু একটি গ্রহ নয়, এটি শক্তি, সাহস, যুদ্ধ, রক্ত এবং কর্মক্ষমতার প্রতীক। কুণ্ডলিতে মঙ্গল শক্তিশালী হলে মানুষ তার ভয়কে জয় করে, জীবনে সব রকম মঙ্গল করে। আর যদি দুর্বল হয় মঙ্গল, তাহলে মানুষ রাগে, অহংকারে অথবা ভুল সিদ্ধান্তে নিজের জীবনকে নষ্ট করে ফেলে। আমি শিবযোগী ডক্টর অলোক শাস্ত্রী। আজকের এই বিশেষ ভিডিও উপস্থাপনা দ্বারা আমি জানাতে চলেছি কুণ্ডলীর 12টি ঘরে মঙ্গলের বিস্ময়কর প্রভাব কি, কোনভাবে মঙ্গল মানুষকে সেনাপতি বাড়ায়, ফাইটার বানায়, কোথায় দেয় রাজযোগ, আর কোন অবস্থানে দুর্ঘটনা বা দাম্পত্য সমস্যার ইঙ্গিত দিয়ে দেয়। সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন হিরণ্যাক্ষ পৃথিবীকে জলের নিচে লুকিয়ে রেখেছিল, তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেন, আর সেই সময় জন্ম হয় মঙ্গল গ্রহের। তাই মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র, অর্থাৎ ধরিত্রীর পুত্র। যাদের মঙ্গল দুর্বল তারা বেশি চিৎকার করে, নিজেকে বেশি জাহির করে, আর যাদের মঙ্গল শক্তিশালী তারা শান্ত, গম্ভীর, ধীর, স্থির হন। প্রয়োজনের সময় তারা নিজের শক্তি দেখান। মঙ্গল নিয়ন্ত্রণ করে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা, হজম শক্তি এবং শরীরের তেজ, শরীরের অগ্নি। যদি প্রথম ভাবে মঙ্গল থাকে, আচ্ছা এক্ষেত্রে শুরু করার আগে বলে দিই, প্রথম ভাব বলতে আপনি কি বুঝবেন, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব বলতে কি বুঝবেন। আপনি দেখুন আপনার জন্মপত্রিকা খুলে লং শব্দ কোথায় লেখা রয়েছে, বা যদি ইংরেজিতে থাকে এএসসি অর্থাৎ অ্যাসেন্ডেন্ট কথা কোথায় লেখা রয়েছে, লং কোথায় লেখা রয়েছে। যেটা লেখা রয়েছে, যেখানে লং আছে বা এএসসি রয়েছে, সেটি আপনার প্রথম ঘর। এরপর অ্যান্টি ক্লকওয়াইজ পরপর আপনি 12টি ঘর খুঁজে পাবেন। প্রথম ঘর হলো লং, দ্বিতীয় ঘর হলো তারপরে ঘরটা দ্বিতীয়, অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে ঘরটা হচ্ছে তৃতীয়, এইভাবে 12। তো দেখে নিন আপনার মঙ্গল, মনে করুন যেখানে রয়েছে পরপর গুনতে গুনতে গিয়ে দেখলেন ওটা 6 নম্বর ঘর হচ্ছে, তাহলে মঙ্গল আপনার 6 নম্বর ঘরে 6 নম্বর ভাবে বসে আছে। তো যদি প্রথম ভাবে বসে থাকে, তাহলে দেখা যায় যাদের বসে থাকে তারা জন্মগত ফাইটার, সাহসী, নির্ভীক এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে। অনেক সময় পুলিশ, আর্মি, সিকিউরিটি, প্রশাসনিক ক্ষেত্রে এরা বড় সাফল্য পায়। রাগ নিয়ন্ত্রণ করা এদের জন্য অত্যন্ত জরুরি। যদি দ্বিতীয়ভাবে মঙ্গল থাকে, দ্বিতীয় ভাব ধনস্থান, পরিবারের স্থান, এখানে যদি মঙ্গল থাকে তাহলে অর্থ এবং সম্পদ সেই ব্যক্তির জীবনে নিশ্চিতভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু কথাবার্তাতে এদের কিন্তু এক ধরনের কর্কশতা থাকে, যার ফলে পরিবারে ঝগড়া বা মতভেদ হতে পারে, কারণ একটি ভুল কথা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। তৃতীয় ভাব, এটি একটা অসাধারণ শক্তিশালী অবস্থান, কারণ এটা পুরুষার্থের ভাব। এরা রিস্ক নিতে ভয় পায় না। খেলাধুলা, অ্যাডভেঞ্চার, মিডিয়া, লিডারশিপ সব জায়গাতে এরা সফল হতে পারে। যদি চতুর্থভাবে মঙ্গল থাকে, চতুর্থ ভাব হচ্ছে সুখের ঘর। প্রাচীন জ্যোতিষে এটিকে নিচস্থ ধরা হলেও বর্তমান যুগে এই অবস্থানে মঙ্গল মানুষকে প্রচুর টাকা দিতে পারে। এরা কৌশলী হয়, জীবনের কঠিন পরিস্থিতিতেও নিজের পক্ষে ব্যবহার করতে এরা জানে। রিয়েল এস্টেট, প্রপার্টি বা কনস্ট্রাকশনসে বড় সাফল্য এরা পায়। পঞ্চম ভাব, যদি পঞ্চম ভাবে মধ্যে থাকে, এখানে মঙ্গল উচ্চশিক্ষা এবং বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ায়। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথামেটিক্স বা কম্পিটিটিভ এক্সামিনেশনে সাফল্য পায়। এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। 6 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে, এটি শত্রু বিনাশের স্থান। এখানে লড়াই করে এরা জিততে জানে। ভালো ডাক্তার, ভালো সার্জন, ভালো লয়ার, ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা হবার প্রবল যোগ থাকে এদের মধ্যে। শত্রুরা এদের ভয় পায়।
যদি সপ্তম ঘরে মঙ্গল থাকে, ব্যবসার জন্য ভালো অবস্থান, কিন্তু বিবাহের জন্য নয়। কারণ বিবাহে কী হয়, ইগো ক্র্যাশ এখানে তৈরি করে দেয় মঙ্গল। অংশীদারিত্ব পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও সংঘর্ষ দেখা যায়, তো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রটিও ভালো হয় না। যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ভীষণ জরুরি হয়, এদের যে ধৈর্যের কম থাকে সম্পর্কের ক্ষেত্রে। অষ্টম ভাবে যদি মঙ্গল হয়, অষ্টম ভাব হচ্ছে রহস্য আর গুপ্তবিদ্যার ভাব। এরা অকাল্ট সায়েন্স, তন্ত্র, অ্যাস্ট্রোলজি বা গুপ্তবিদ্যায় আকৃষ্ট হয়ে ওঠে। জীবনে হঠাৎ এদের পরিবর্তন আসে, তবে দুর্ঘটনা বা অস্ত্র প্রচারজনিত বিষয়ে সদা সতর্ক থাকতে হয়, এদেরকে থাকতে হবেও যদি আপনার অষ্টমভাবে থাকে মঙ্গল। নবমভাবে যদি মঙ্গল থাকে, ভাগ্য আপনাদের সহায় থাকবে, ধর্মীয় ভ্রমণ, আপনাদের সাহসিকতা আপনাদের জীবনে বড় উন্নতির যোগ এনে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় বাবার সাথে মতভেদ আপনাদের ঘটছে। দশমভাবে যদি মঙ্গল থাকে, এটি মঙ্গলের সবথেকে শক্তিশালী অবস্থানগুলির মধ্যে একটি। এরা কর্মজীবনেই সাফল্যের শিখরে পৌঁছে যায়। প্রশাসন, ব্যবসা, রাজনীতি, কর্পোরেট সব জায়গাতে এরা নেতৃত্ব দেয়। সমস্যায় একটা অহংকার। দাম্পত্য জীবনে ইগো যেমন সমস্যা নিয়ে আসে, এখানেও কিন্তু ইগো একটা সমস্যার কারণ হয়ে ওঠে। 11 নম্বর ঘর, এরা বিশাল নেটওয়ার্ক তৈরি করতে পারে। বন্ধু, পরিচিতি, সোশ্যাল ইনফ্লুয়েন্সারের মাধ্যমে এরা প্রচুর লাভ করতে পারে। বড় টিমকে পরিচালনা করার ক্ষমতা এদের মধ্যে একদম যথেষ্টভাবে থাকে। দ্বাদশ অর্থাৎ ব্যয়ের ঘরে যদি মঙ্গল, এখানে মঙ্গল নেতিবাচক শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেয়। রাহু বা গোপন শত্রুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। আধ্যাত্মিক শক্তি এখানে বৃদ্ধি পায়। যদি আপনার কুণ্ডলিতে জ্যোতির কথা বলছি, অর্থাৎ মঙ্গল রয়েছে, রাহু রয়েছে একসাথে, যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল আর রাহু একসাথে থাকে, অনেকেই জানবেন মঙ্গল রাহু যোগকে বলা হয় অঙ্গারক যোগ। এটা অত্যন্ত খারাপ যোগ। কিন্তু রাহুর ডিগ্রি আর মঙ্গলের ডিগ্রি যদি সমান সমান থাকে, তাহলে বিস্ফোরক সাফল্য ব্যক্তি জীবনে পেয়ে যায়। আর না হলে মঙ্গল আর রাহুর যোগকে খারাপ বলায় অঙ্গারক যোগ। যে ভাবে থাকে সেই ভাবের হানি করে। মঙ্গল এবং সূর্য, এটি রাজা এবং সেনাপতির জ্যোতি, প্রশাসনিক ক্ষমতা, কর্তৃত্ব এবং নেতৃত্ব দেয়। মঙ্গল এবং বৃহস্পতি একসাথে, জ্ঞান ও শক্তির অসাধারণ সমন্বয়। এরা ন্যায়বোধ এবং কর্মক্ষমতা দুটোই একসাথে পায়। এবার বলবো মঙ্গলের প্রতিকার কি করবেন যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল দুর্বল হয়ে থাকে। মঙ্গল যে সবল হবে, প্রত্যেকের কুণ্ডলিতে সমানভাবে আছে তা তো না, দুর্বল হয়ে থাকতে পারে। কি করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা দেখেছেন আর আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিচ্ছি মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আর সেই ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে, এগুলি কাজের মনে হয়, তাহলে এই ভিডিওকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, এগুলি তাদের কাজে লাগতে পারে। প্রতিকার কি করবেন? মঙ্গলকে শুভ রাখতে প্রথম এবং শেষ প্রতিকার হনুমানজির পূজা করা। আমি বারবার বলি, মঙ্গলকে যদি আপনার জীবনে নিয়ে আসতে চান, আপনার জীবন থেকে যদি অমঙ্গলকে দূর করতে চান, তাহলে হনুমানজি শরণাপন্ন হয়ে যান। প্রভু রামচন্দ্রের পূজার সাথে সাথে হনুমানজির পূজা করবেন। মা বগলামুখীর আরাধনা করতে পারেন, লাল প্রবাল রত্ন ধারণ করতে পারেন, তবে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিজে থেকে রত্ন ধারণ করবেন না। যেমন নিজে ওষুধ খেতে নেই, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খেতে হয়, রত্ন ধারণের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। আমিষ খাবার যদি কম করতে পারেন তাহলে খুব ভালো, আর ত্যাগ করতে ভালো, সব থেকে ভালো। দর্শক বন্ধু, বিবাহ ক্ষেত্রে মাঙ্গলিক দোষ নিয়ে অনেক কথা আপনারা শোনেন, কিন্তু শুধু মঙ্গল দোষ শুনে ভয় পাবেন না। দেখা যাবে মঙ্গল চরিত্রে কি প্রভাব দিচ্ছে। শক্তিশালী মঙ্গল জীবন সঙ্গীর সেবা করতে পারে আর পরিবারকে রক্ষা করতে পারে। মনে রাখবেন, মঙ্গল হলো জীবনের যুদ্ধ জেতার শক্তি। মঙ্গল, এই শক্তি যদি নিয়ন্ত্রণে থাকে না, তাহলে আপনি রাজা হয়ে যেতে পারেন। আর যদি নিয়ন্ত্রণ হারান, তাহলে এই শক্তি আপনার পতনের কারণ হয়ে উঠতে পারে।
তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে এই ধরনের অনুষ্ঠান নিয়ে। আমি আবার ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।